আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে 14 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব এরে কমান্ড নিয়ে। আমরা জানি অটোক্যাডে এরে 3 ধরনের এরে রয়েছে: রেক্ট্যাঙ্গুলার এরে, পোলার এরে, পাথ এরে। আপনি যদি 2007 ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনি পাথ এরেটা পাবেন না, ওই ক্ষেত্রে আপনি 2টা এরে ইউজ করতে পারেন। যেহেতু আমরা একটু আপডেট ভার্সন ইউজ করতেছি, আমরা হচ্ছে 3টা এরেই পাবো। শুরুতে চলে আসি রেক্ট্যাঙ্গুলার এরে। মানে রেক্টেঙ্গেল মানে কি, একটা আয়তক্ষেত্র অথবা একটা বর্গাকার শেপ ছিল, এই ধরনের এরে হবে। যেমন আমরা যদি এই রেক্টেঙ্গেলটাকে এরে করতে চাই, এ আর এন্টার দিব। এরে করার কমান্ড হচ্ছে এ আর এন্টার দিব, অথবা আমরা এইখান থেকে মডিফাই যাওয়ার পরে এরে পাবো। এরে যাওয়ার পরে রেক্টেঙ্গেল এরে ক্লিক দিব, সিলেক্ট অবজেক্ট মানে যেটাকে আমরা এরে করব, এন্টার। এই দেখেন অলরেডি এইদিকে 4টা, এইদিকে 3টা, তাহলে আমাদের 4টা কলাম রয়ে গেছে, 3টা সারি রয়ে গেছে। এখন আমরা যদি ইচ্ছা করি আমাদের মতো করে মডিফাই করব, তাহলে আমরা করতে পারি। আমরা ইচ্ছা করলে 10টা দিয়ে দিব, উপর দিকে 10টা হয়ে গেছে। এটা মূলত আমরা যখন একটা বিল্ডিং করার পরে, একটা এলিভেশন করার পরে আমাদের সেম টাইপের এলিভেশন হবে উপরেগুলো, তখন আমরা এটাকে এরে করে দিতে পারি কম সময়। ওকে, আমরা ইচ্ছা করলে কলামের সংখ্যাও কী করতে পারি, কমাতে বাড়াইতে পারি। এটা হচ্ছে এরের ডিটেলস। আমরা ইচ্ছা করলে একটা বক্স থেকে আরেকটা বক্সের দূরত্ব বাড়াইতে পারি। যেমন এখানে 6টি দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে একটু ডিস্টেন্স বাড়াই দিতে পারি। এইদিকে আমরা ইচ্ছা করলে ডিস্টেন্স বাড়াই দিতে পারি। তাহলে আমরা কি দেখতে পারলাম যে এর মাধ্যমে ইজিলি আপনি কাজটা করতে পারবেন। সেম টু সেম আপনি যে কোনো অবজেক্টেরই রেক্টেঙ্গুলার এরে করতে পারবেন। যেমন এখানে আমাদের লাইন রয়েছে, তাহলে আমরা এরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রেক্টেঙ্গুলার দেব, এবং এখান থেকে আমরা জাস্ট সংখ্যাগুলো বাড়িয়ে দিব। আমাদের স্পেসিংগুলো আমরা কি করব, আমরা বাড়িয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে সংখ্যাগুলো বাড়াই দিব, তাহলে আমাদের রেক্টেঙ্গুলার এরে হয়ে যাবে। ওকে, সো নেক্সটে আমরা আছে হচ্ছে পোলার এরে নিয়ে। আমরা যখন কোনো একটা বৃত্তাকার কলাম অথবা কাস্টিং শিটও পাইল ড্র করব, তখন আমাদের এটা বেশি প্রয়োজন হয়। মানে হচ্ছে একটা পাইলের ভিতরে 6টা 7টা 8টা এটসেট্রা রড থাকতে পারে, কলামেও সেম রড থাকতে পারে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, এ আর এন্টার দেব, সিলেক্ট করব, যেটাকে আমরা এরে করব সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট এন্টার, পোলার এরে মানে কি বৃত্তাকার এরে। তারপরে আমরা এই বৃত্তাকার কি বলছে, যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ এরে, মানে এইটার আমরা সেন্টার পয়েন্ট, মানে যেই বৃত্তটা সেই বৃত্তের সেন্টার পয়েন্ট। তার মানে যদি আপনার পাইল থাকে তাহলে পাইলের সেন্টার পয়েন্ট, কলাম থাকলে কলামের সেন্টার পয়েন্ট। তারপর আমরা এখান থেকে নোজ দিব, আইটেম আমাদের 6টা থাকলে 6টা, 8টা থাকলে 8টা বসাই দেবো, শেষ, আমাদের ইজিলি হয়ে যাবে। ওকে, সো আমরা ইচ্ছা করলে এরকমভাবে আমি এগেইন করতেছি, আপনি জাস্ট এর ভিতরে একটা সার্কেল নিয়ে নেবেন অথবা একটা রড ড্র করবেন, আর এন্টার দিবেন, সিলেক্ট করবেন, এন্টার দিবেন, পোলার এরে, তারপর হচ্ছে বড় সার্কেল অথবা বৃত্তের সেন্টারে ক্লিক দিবেন, এবং জাস্ট আপনি আপনার মতো করে সংখ্যাগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এই সার্কেলের বাহির দিকে দিতে পারেন যদি আপনার কোনো একটা ডিজাইনের প্রয়োজন হয়। তাহলে আর এন্টার, সিলেক্ট এন্টার, পোলার, তারপর এটা সেন্টারে দিবেন, শেষ, এই বরাবর সে হয়ে গেছে। আপনি যতটুকু নিখুঁত কাজ করবেন তত সুন্দর হবে। ওকে, সো আমাদের হয়ে গেছে। আর পাহাতে আমাদের যখন রড বসানো হয় ফুটিংয়ে অথবা তারপর হচ্ছে পাইল ক্যাবের সেকশনে, তখন আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, যেমন আমাদের এরকম থাকে, একটা রডের উপর আরেকটা রড বসানো থাকে, এরকমভাবে একটা রডের উপর আরেকটা রড থাকে। হ্যাঁ, তখন আমরা কি করতে পারি, কপি করতে পারি। কপির পরিবর্তে আমরা যদি এরই করি, তাহলে আমাদের সময়টুকু আরেকটু সেভ হবে। যেমন এয়ার এন্টার দেবো, সিলেক্ট করবো, এন্টার দেবো, পাথ এরে যাব, এই পাথ মানে এই লাইনটাকে সিলেক্ট করব, আমাদের হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে আইটেমগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি 10টা আইটেম দিই, 10টা আইটেম দিতে পারি। তারপরে একটা আইটেমের ডিস্টেন্স বাড়াই দিতে পারি, অ্যাটসেট্রা। ওকে, আমরা ইজিলি এখানে এরকমভাবে কাজ করতে পারবো। সেম টু সেম আমরা যদি চাই যে এই বরাবর একটা অবজেক্ট যাবে, আমরা এখান থেকে এই বরাবর একটা অবজেক্ট, এয়ার এন্টার দেবো, সিলেক্ট করবো, এন্টার দেবো, তারপরে এই পাথটাকে সিলেক্ট করব, শেষ, তাহলে আমাদের এই বরাবরই কি সে হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে আবার ডিস্টেন্স বাড়াইতে পারি। ওকে, আমরা এদিকে ডিস্টেন্স কী করতে পারি, বাড়াইতে পারি, শেষ, তাহলে আমাদের আর দেখতে আরও সুন্দর লাগবে। ওকে, আমরা ইচ্ছা করলে এই কার্ভ বরাবরও করতে পারি। যেমন এই অবজেক্টটুকু আমাদের এই
লেয়ার বরাবর অথবা এই লাইন বরাবর যাবে। তাহলে আমরা কি করব, এরেতে যাব, পাথ এরে, পাথটাকে সিলেক্ট করব, মানে যেটাকে অবজেক্ট এরে করব সেটা সিলেক্ট করব, তারপরে পাথে সিলেক্ট করব, শেষ, আমাদের সেই অনুযায়ী হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে আইটেম চেঞ্জ করতে পারি, আইটেম চেঞ্জ করে আমরা এগুলো ডিস্টেন্স বাড়াই দিতে পারি ইজিলি, শেষ, আমাদের আরও সুন্দর লাগবে। এখন আমরা এগুলোকে কীভাবে এডিট করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন সে ফর এক্সাম্পল আমাদের যদি এখানে একটা মিস্টেক হয়ে থাকে, আমরা চাচ্ছি যে একটা কমবে অথবা একটা বাড়বে, তাহলে ডাবল ক্লিক দিব, ওকে, অথবা এরে এডিট লিখলেও হবে, এর এডিট লিখব, সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে এডিট করতে পারবো। অথবা এবার যদি আমরা না চাই তাহলে আমরা ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিয়ে আমরা এখান থেকে আইটেমগুলো কি চেঞ্জ করে দিব, শেষ, তাহলে আমাদের অটোমেটিক হয়ে গেছে। অথবা আমরা এইখান থেকে যদি চাই যে আমাদের 3টা কলাম হবে, তাহলে সিলেক্ট করার পরে 3টা কলাম, শেষ। যদি আমরা বলি না উপর দিকে আরও কমবে, রো কমবে 5টা, শেষ, তাহলে আমাদের এরকম হয়ে গেছে। আমরা এভাবে কি করতে পারি, এরো তৈরি করার পরে এরো এডিট করতে পারি।